হচ্ছে আইনগত বিষয়টা যেটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, এ ব্যাপারে আমরা সরাসরি সে ধরনের মন্তব্য করব না যে সরকারের বা বিচার বিভাগের কোনো ত্রুটি আছে। এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে, এটা দৃশ্যত পরিষ্কার হয়ে গেছে। কারণ সরকার যদি সদিচ্ছা থাকতো তাহলে 5 বছর 7 বছর একটা মামলা 35,000 মানুষের জীবন দুর্বিষহ জীবন তারা অতিবাহিত করছে, সেভাবে এই মামলা পেন্ডিং থাকতে পারত না। তো এখানে আপনাদের একটা প্রেশার গ্রুপ লাগবে বা মামলা যথাযথ তদবির কারক লাগবে, যারা মামলা তদবির করে মামলাটাকে শুনানি পর্যায়ে নিয়ে আসতে পারে। সেই ধরনের সহযোগিতা করার জন্য আমরাও চেষ্টা করবো একজন ভালো সিনিয়র আইনজীবী নিতে। আর এখানে কিছু কারেকশন প্রয়োজন। আমি আসলে সিনিয়র আইনজীবী না, কারণ আমি দীর্ঘদিন বিলেতে ছিলাম। আমি এদেশে আসছি গত 23 সালে। তারপর থেকে আমি কোর্টে প্র্যাকটিস শুরু করছি। এখন আমার অনেক প্রসিডিউর বাকি আছে। আমরা তবে আপনাদের সাথেই একসাথেই কাজ করব। আমি বিলেতের একজন আইনজীবী, সেখান থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে আমি আছি। আপনাদের সাথে এই বিষয়টা আসলে আইনগত বিষয় থেকে মানবাধিকার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। মানবাধিকার সংস্থাগুলো যদি আপনাদের পাশে দাঁড়ায় তাহলে সরকার আপনাদের বিষয়টা হয়তো বিবেচনা করতে বাধ্য হবে বা বিবেচনা করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো আজকে আপনাদের যে গ্রাম পুলিশ, আসলে আমাদের ভাইয়েরাই গ্রামে যারা থাকে, আমাদের আত্মীয় স্বজনরাই কিন্তু আপনারা। আমার গ্রামেও গ্রাম পুলিশ আছেন, তাদের মানবত জীবন দেখি। ওই যে শারমিনা পাশে বললেন যে কুরবানির সময় আমরা 2 কেজি গোশত পাই না, ঘটনা সত্যই। অনেকেই মনে করে তারা তো সরকারি চাকরিজীবী করে, তাদের আবার কি সহযোগিতা লাগবে, কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা কিন্তু সেরকম না। বাস্তব অবস্থা হচ্ছে যারা সমাজের যারা নিম্নবিত্ত, একেবারে নিম্নবিত্ত, যারা খেতে খামারে বা অন্যের বাড়িতে কাজ করে খেতে পারে, তাদের কিন্তু সংসার মোটামুটি চলে। আবার যারা এর চেয়ে উচ্চবিত্ত আছে, যাদের অগাধ টাকা পয়সা ইনকামের সোর্স আছে বা অগাধ জমি জমা আছে, তাদের জীবনে মোটামুটি চলে। কিন্তু এই যে মাঝামাঝি যে গ্রুপটা আছে, এদের জীবনটা কিন্তু অত্যন্ত দুর্বিষহ এবং নিঃস্ব পর্যায়ে মানুষের চেয়েও খারাপ চলে। কারণ তারা কারো কাছে হাতও পাততে পারে না, আবার তারা কারো কাছে বলতেও পারে না যে আমাদের এই অবস্থা চলছে। আবার তাদের দিকে কারো কোনো সুদৃষ্টিও থাকে না। এমনকি সরকারের সহযোগিতা আসলেও দেখবেন গ্রামে যখন বিজেপি কার্ড দেয় বা প্রায় 30-35টা আইটেমের কার্ডের ব্যবস্থা আছে, আমার যতটুকু জানা মতে এই গ্রাম পুলিশের সদস্যরা সেই সব সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়। কারণ তাদের নামের শেষে একটা পদবি, একটা ডেজিগনেশন, একটা আইডেন্টিফিকেশন দেওয়া আছে যে তারা সরকারি চাকরি করে। কিন্তু সরকারি চাকরি করার পরে যদি সরকারের সুযোগ সুবিধা না পায়, কিন্তু তাহলে তাদেরকে এই সুযোগ, এই পদটা থেকে তাহলে তাদেরকে পুরোপুরি নিষেধ করে দেওয়া হোক যে আপনারা কেউ আমাদের অংশ না, তাহলে তারা তাদের মতো জীবনযাপন করতে। কারণ এখন একজন কৃষকের যারা দিন মজুরের কাজ করে 700 থেকে 1000 টাকার নিচে কেউ মাঠে কাজ করতে যায় না। এবং মাঠের কাজের যে ধরন, তাতে সকাল 8টার সময় মাঠে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে 1 ঘন্টা বাড়ি আসবে, খাওয়া দাওয়া করবে, আবার 2 ঘন্টা কাজ করবে, 1 ঘন্টা পরে বাড়ি আসবে। সব মিলে 5 থেকে 6 ঘন্টা তারা কাজ করে। তারা কিন্তু প্রতিদিনকে রোজগার আয় করে তারা 1000 টাকা। সেই হিসাবে কিন্তু তাদের 25 থেকে 30,000 টাকা মাসে ইনকাম হয়। তো সেই তুলনায় আপনারা গ্রাম পুলিশের তো কোনো কর্মদক্ষতার কোনো অভাব নেই। তো তাহলে তো তাদের যদি এইভাবে না রেখে তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা আসলে কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনাদের আমাদের দরকার নেই, তাহলে কিন্তু আপনাদের লাইফ হচ্ছে অনেক ভালো যাবে।